যশোরের মণিহার সিনেমা হল বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। এটি কেবল একটি প্রেক্ষাগৃহ নয়, বরং এর স্থাপত্যশৈলী এবং আভিজাত্যের কারণে একসময় এটি দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা সিনেমা হল হিসেবে বিবেচিত হতো। একসময় বলা হতো এটি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বাংলাদেশের বৃহত্তম একক পর্দার সিনেমা হল। ৯০-এর দশকে দূর দূরান্ত এমনকি বিদেশ থেকেও পর্যটকরা এই হলের স্থাপত্য দেখতে আসতেন। একটা সময় ছিল যখন এই সিনেমা হলের প্রাঙ্গণ দর্শকদের কোলাহলে মুখরিত ছিল। আজ সেই প্রাঙ্গণ ধুঁ ধুঁ বালুচরের মতো খাঁ খাঁ করছে। আমাদের মতো অনেকেই শুধুমাত্র মণিহার সিনেমা হলের বর্তমান অবস্থা দেখার জন্যই দূর দূরান্ত থেকে ছুটে আসে। আজ আমি ঢাকা থেকে যশোর এসেছিলাম অফিসিয়াল কাজে। কাজ শেষে হাতে বেশ কিছুক্ষণ সময় থাকায় আমি এবং আমার অফিস কলিগ সিদ্ধান্ত নিলাম আজ মণিহার সিনেমা হলে গিয়ে সিনেমা দেখব। আমরা অবসর সময়ে বসে আসছিলাম, সিনেমা শো শুরু হচ্ছে, আমরা টিকিট কেটে দিতেছি। মণিহার হলের ভেতরে একটি পেঁচানো সিঁড়ি আছে, যা একসময় খুব জনপ্রিয় ছিল। জানা যায় কোনো নামী তারকা এলে তাদের গাড়ি সরাসরি হলের ওপরের তলা পর্যন্ত নিয়ে যাওয়ার বিশেষ ব্যবস্থাও ছিল সেখানে। মণিহার সিনেমা হল বর্তমানে এক ক্রান্তিকাল পার করছে। প্রযুক্তির পরিবর্তন এবং ভালো মানের সিনেমার অভাবে হলটি আগের জৌলুস হারিয়েছে। সিঙ্গেল স্ক্রিন হলের মন্দাভাব কাটাতে ২০২৪ সালের ১৫ নভেম্বর মণিহারের মূল অবকাঠামো ঠিক রেখে এর একটি অংশে মণিহার সিনেপ্লেক্স উদ্বোধন করা হয়। এখানে ৬৬ জন দর্শকের জন্য আধুনিক সিলভার স্ক্রিন ও ডলবি সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে। হলে ঢুকে মনটা খারাপ হয়ে গেল। পুরো হলে দর্শক সংখ্যা সাকুল্যে মাত্র ৫ জন। বিরতির সময় পর্যন্ত ২ জন বের হয়ে গেল। আমরা বাকি ৩ জন মিলে সিনেমা হলের মান সম্মান রক্ষার্থে পুরো সিনেমা শেষ করে বের হয়ে এলাম। এভাবে আর্থিক ক্ষতি সহ্য করে সিনেমা হলটি কতদিন টিকে থাকতে পারে? ভাইজান, তুমি এখানে বসে আছো কেন? মামা কই? তাইলে আমরা কি করব ভাইজান? বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে টিকিয়ে রাখার স্বার্থে আপনারা সিনেমা হলে আসুন। ঐতিহ্যবাহী মণিহার সিনেমা হলটিকে বাঁচিয়ে রাখুন।